আমরা শুনেছি আওয়ামী লীগ আজকে লকডাউন করবে এবং লকডাউনের ঘোষণা তো বাংলাদেশের বাইরে থেকে দেওয়া হয়েছে। ওদের সাহস নেই যে বাংলাদেশে এসে কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে, কারণ এদেশের 18 কোটি মানুষই আওয়ামী লীগের বিরোধী। আওয়ামী লীগের নামের সাথে সন্ত্রাস, খুন, ধর্ষণ এটা জড়িত। আজকে লকডাউনের সামান্যতম লক্ষণও দেখা যাচ্ছে না। বাস, সকল ধরনের যানবাহন চলছে, সকাল থেকে চলছে। তবে আমরা লক্ষ্য করেছি তারা লকডাউনের নামে মোটর সাইকেলে করে চোরাইগুপ্ত কয়েকটি বোমা হামলা করেছে এবং এই বোমা হামলা প্রমাণ করে যে আওয়ামী লীগের নামের সাথে সন্ত্রাস জড়িত। আজকে আমরা মাঠে এসেছি দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, যানবাহনের যাতে কোনো ক্ষতি না হয়, আমরা জনগণ এবং দেশ রক্ষার জন্য আজকে আমরা মাঠে এসেছি। দেশের জন্য সবচেয়ে কলঙ্কজনক বিষয় হচ্ছে যারা খুনি, সন্ত্রাসী, আজকে দেশের একটি বড় রাজনৈতিক দল যার নাম উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা বলছে ওদের সকল মামলা তুলে নেবে। এটা 18 কোটি মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। জুলাইকে আইনের ভিত্তি দেওয়ার জন্য এদেশের জনগণ যখন অনলাইনে তারা গণভোটের পক্ষে রায় দিয়েছে, যে রায় হচ্ছে 90% হচ্ছে গণভোটের পক্ষে। আজকে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে বসে এই গণভোটকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। বাংলাদেশের কোন ইউনিয়ন, কোন রাজনৈতিক দলের ইউনিয়ন সভাপতির পক্ষে যেই কথা মানায় না, একটি বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আজকে সেই কথা বলা হয়েছে। 18 কোটি মানুষ মর্মাহত। এদেশের রাজনীতিবিদদের যোগ্যতা, রুচিশীলতা এত নিম্নমানের যে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশকে ছোট করেছে। এদেশের মানুষ কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বললে রাজপথে নামা তো দূরের কথা, তারাই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। আজকে বাংলাদেশের ঢাকা রাজধানীতে প্রমাণ করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নব্যদোসর তারা কেউ রাজপথে নামতে পারে না। আজকে পুরো রাজপথ আজকে জনগণ মাঠে নেমেছে, জামাত শিবির মাঠে নেমেছে। সুতরাং এদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে তারা জামাত শিবিরের সাথে আছে। সুতরাং আগামী বিপ্লব জনগণ জামাত শিবিরের দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে হলেও বাংলাদেশে এই স্বৈরাচারকে আসতে দেব না এবং স্বৈরাচারের পক্ষে যারা কথা বলবে আমরা তাদেরকে প্রতিরোধ করব।